হ্যালো ভিউয়ার্স, শায়নাল হোসেন চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি গাছ দেখতে পারতেছেন, একটি গাছ নিয়ে এসেছি এবং ওই গাছ দিয়ে সর্ববশীকরণ আমি একটি টুটকা দেব। টুটকা অথবা তাবিজ বলতে পারেন। কবজে ভরে যদি আপনার যদি সঙ্গে রাখেন, সর্ববশীকরণ হয়ে যাবে। তো সর্ববশীকরণ আমি যে মুখে বলতেছি সর্ববশীকরণ ওই রকম নয়। ও আমি যেটি সর্ববশীকরণের জন্য আমি শিকড় দিয়ে ভিডিওতে দেখতেছেন, ওই কিন্তু অপরাজিতা, ওই গাছের নাম হচ্ছে অপরাজিতা। অনেক মানুষ ওইটা কিন্তু ইউটিউবে আমি দেখেছি যে দিয়েছে অপরাজিতা। আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন অপরাজিতা গাছ। ফুল আমি অল্প দেখিয়ে দিতেছি, তো দেখেন। তো সাদা সাদা অপরাজিতার গাছ আমি ইউটিউবেও দেখেছি, অনেক মানুষ দিয়েছে। তো সঠিক কোনটা, তো আপনার কাছে যদি কিতাব এবং আমেল অথবা তান্ত্রিক যদি হয়ে থাকেন তো কিন্তু বুঝতে পারবেন। আমি বলতে পারবো না ওইটা ভিডিও বা ওটা, আমার কাছে কিন্তু প্রমাণ নাই। কেননা আমি যেটা জানি আমার বিধি আলাগ হতে পারে, তার বিধি আলাগ হতে পারে। তো বাউতা কোনটি এবং সই কোনটি, ভালো কোনটি, ওইটা কিন্তু আপনারা বুঝতে হবে। তো আমি অনেক দেখেছি, তো আমি সত্যি আমি পাই নাই। তো সত্যি আছে, যে সত্যি কিভাবে আছে আপনারা বুঝবেন। তো আমি আরও একটি কথা বলি যে ওইটা যে শিকড় ধারণ করবেন, হিন্দু এবং মুসলমান দুই প্রকারের লোক ব্যবহার করতে পারবে। তো হিন্দু লোক তাদের হিসাবে করতে পারবে, মুসলমান তাদের হিসাবে করতে পারবে। কেননা যারা হিন্দু নিয়ে ভেদাভেদ করে, তো তাদের জন্য তন্ত্রমন্ত্র নয়। কেন আমি বলতেছি, ধরেন আমি মুসলমান, আমি যদি হিন্দুকে নিয়ে আমি যদি বলি যে ওইটা করলে হবে অথবা হবে না, অথবা ধর্ম নিয়ে যদি ভেদাভেদ করি ওইটা খারাপ এবং মুসলমান লাইন ভালো, তো তন্ত্রমন্ত্র আপনার জন্য হবে না। তো অনেক মানুষ বলে আমি তন্ত্রমন্ত্র করি, আমার কাজ হয় না। তো আমার মন্ত্র আমার ওই রকম হয়, আমার মন্ত্র নষ্ট হয়ে গিয়েছে, সিদ্ধ করতে হয়, সিদ্ধ করার পরও কাজ হয় না। তো কেন গুরু কাছে গেলেন, গুরু বললো যে, গুরুকেও বললেন অথবা আপনার কোনো গুরু নাই, ইউটিউবে কমেন্ট করে কোনো তান্ত্রিক অথবা আমেলকে বললেন ভাই আমার তন্ত্রমন্ত্র কাজ করে না। তো তারা কি সাধারণ মন্ত্র একটি দিয়ে দিল, ওই মন্ত্র দিয়ে কাজ করেন, ওই মন্ত্র এতবার জপেন, 1,00,000 বার জপেন, আপনার মন্ত্র কাজ হয়ে যাবে। অথবা আপনি ওই মন্ত্র, আমি অনেক দেখেছি, আমার কাছে ওই রকম নাই যে জল খাইয়ে আপনি জল খাইয়ে নেন, আপনার ভিতরে এলেমের সাগর বসে যাবে। তো আমার কাছে ওই রকম নাই। তো আমি যেটি বলতেছি, হিন্দু নিয়ে অথবা মুসলমান নিয়ে অথবা যে কোনো জিনিস নিয়ে যদি ভেদাভেদ করেন, খারাপ বলেন, আপনার কাছে হিন্দু মন্ত্র আছে, আপনি হিন্দুকে ভেদাভেদ করতেছেন, অথবা আপনার কাছে মুসলমানি মন্ত্র আছে, মুসলমানকে ভেদাভেদ করতেছেন, ভালোবাসেন অথবা না, তো মন্ত্রে কীভাবে কাজ করতে হবে, তো ওইটা বাবার আগে নিজের ভিতরে এলেম বসাইতে হবে। তো কোনো ধর্মকে গালাগালি করে তন্ত্রমন্ত্র করতে পারবেন না, আপনার জন্য তন্ত্রমন্ত্র নয়। তো সরাসরি আমার ওইটা কথা নয়। তো সর্ববশীকরণ করার আজকে যেটি দিতে এসেছি, ওই গাছের নাম তো আমি বলেছি সাদা অপরাজিতা লাগবে। সাদা অপরাজিতাও যদি হয়, তো সরাসরি তাবিজে পরে যদি ধারণ করেন হবে না। সরাসরি তাবিজে পরে ধারণ করলে হবে না। অষ্টধাতুর মাদুলিতেও ভরে ধারণ করতে পারবেন, 3 ধাতুর মাদুলিতেও ভরে ধারণ করতে পারবেন। যদি 3 ধাতুর অথবা অষ্টধাতুর মাদুলিতে ভরে যদি ধারণ করেন, কয়েকদিন যাবে নষ্ট হয়ে যাবে। তো রূপার কবজে ভরে, রূপার কবজে সরাসরি যদি ভরে দেন কাজ হবে না। তো প্রথমে আমি হিন্দু ধর্মের আমি বলে দিই, পরে আমি মুসলমান ধর্মের হিসাবে আমি বলবো কিভাবে করবেন। তো ধরেন হিন্দু মানুষ কিভাবে করবে, যখন চন্দ্রগ্রহণ হবে, তো আমি বলেছি খালি চন্দ্রগ্রহণ হলে হবে না, দেখবেন পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছে কি। যদি পূর্ণ চন্দ্রগ্রহণ হয় রাত্রে 12টার সময়, ওই গাছ তুলে আনবেন, তুলে এনে হিন্দু মানুষে কিভাবে করবেন, তাদের খামাইকা যদি যে শাল্লু থাকে, লাল কাপড় থাকে, তো ওইটা দিয়ে করতে পারেন। বলবেন আমার কাছে এত দূরে আমি যেতে পারবো না, তো আপনার মন্দিরে যে লাল শাল্লু কাপড় থাকবে তার থেকে একটু নিয়ে আনবেন, ছিঁড়ে নিয়ে আসবেন, এসে তার শিকড় পেঁচিয়ে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে কবজে ভরে হাতে ধারণ করবেন। হাতে ধারণ করলে আপনার ওই তাবিজ কাজ করবে। গাছ কিন্তু জাগিয়ে তুলতে হবে, গাছ জাগানোর মন্ত্র যদি পারেন না, তো আমি দিয়ে দেবো। তো মুসলমান ধর্মের আমি বলে দিই, মুসলমান ধর্মের ধরেন অনেক মানুষ আছে মাজার তারা বিশ্বাস করে না। তো যারা মাজার বিশ্বাস করে না, তারা মসজিদের কোনো লাল কাপড় এনে তারা ব্যবহার করতে পারবে। এবং মারফতের যারা লোক থাকে, তো তারা মাজারে যেগুলো উপরে চাদর দেওয়া হয়, তার থেকে
লাল কাপড় যদি এনে যদি কবজে যদি পরে যদি লাগিয়ে দেন সর্ববশীকরণ হয়ে যাবে, সবাই আপনাকে ভালোবাসবে। তো আজকের ভিডিও এটুকু, আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।